নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা। আজ আমি তোমাদের একটি ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া রান্না শেয়ার করব। সেই জন্য নিয়ে নিয়েছি, দেখো, মূলোর মাথাটা, মানে ঘেরা যাকে বলি আমরা, সেটাও আমি কেটে নিয়েছি ভালো করে। সঙ্গে নিয়েছি আলু, সিম, একটু বেগুন, আর দেবো ধনেপাতা, আর একটু সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি, 2-3টে কাঁচা লঙ্কা। এখন আমি এই মূলোটাকে ভাপিয়ে নেব। মূলোটা ভাপানো বসিয়ে দিয়েছি। এবার আমি এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর সাদা সর্ষেটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মূলোটা সিদ্ধ করা হয়ে গেছে। বেগুনটা 2-4 টুকরো বেগুন নিয়েছি, সেই বেগুনটাও একটু হালকা করে ভেজে নিয়েছি। এদিকে আমার ধনেপাতা, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি। এবার আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে একটু রাঁধুনি দেবো। 5 ফোড়নের মধ্যে রাঁধুনি থাকলেও কম থাকে দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। আর 2টো তেজপাতা দিয়ে দেবো। এবার আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। সব সবজিগুলোই আমি এক করে দিয়ে দেবো। হাত মতন নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি ভেজে রাখা পেস্টটা দেবো। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পেস্ট করা ধনেপাতা আর সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে এই বাটিটা একটু দিয়ে আমি সামান্য জল দিয়ে ঢেকে দেবো। সবজিটা আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে, বেশি জল দেবো না, জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 মিনিট পরে আমি 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখলাম সুন্দর হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিশে গেছে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন একটু মিষ্টি দিয়ে নেবেন। আমার বৃদ্ধা শাশুড়ি মা খেতে চেয়েছে, আগের দিনের মানুষ বলে এইভাবে মূলো চচ্চড়ি করে খেতে চেয়েছে, সেই জন্য তার জন্য আমি এইভাবে করলাম। আমি এবার এটা নাবিয়ে নেব। আমার মূলো চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আমাকে একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই।